কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয়? মহিলাদের স্বর্ণের গয়না থাকলে তাদের উপর কি কুরবানি ওয়াজিব হবে? শেখ, কুরবানির আগের 10 দিনের আমল কি কি? পাঠা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? কুরবানির টাকা গরিবদেরকে দিয়ে দিলে কুরবানি দিতে হবে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসালায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কুরবানির টাকা গরিবদেরকে দিয়ে দিলে হবে কিনা আর কুরবানি দিতে হবে কিনা? দেখুন, কুরবানির টাকা আপনি গরিবদেরকে কেন দিতে যাবেন? আপনার খাবারের টাকা কি আপনি গরিবদেরকে দিয়ে দেন, যে আপনি একবেলা একেবারে না খেয়ে আছেন সেই টাকাটা গরিবদেরকে দিয়ে দিয়েছেন? কেন? আপনার খাবারের প্রয়োজন। তেমনিভাবে আল্লাহ তাআলার বিধানগুলো, ফরজ এবং ওয়াজিবাতগুলো, এগুলো বিধান এবং এগুলোও প্রয়োজন আপনার দুনিয়া আখিরাতের জন্য, সফলতার জন্য, আখিরাতের উন্নতির জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আপনার কুরবানি অবশ্যই দিতে হবে। ফরজ ওয়াজিব আমলগুলো আপনার অবশ্যই করতে হবে। আমান্না সাল্লাম না, আমরা ঈমান এনেছি, আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নিয়েছি, এজন্যই তো আমরা মুসলমান। সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মেনে নিলাম, এজন্যই তো আমরা মুসলিম। সুতরাং মুসলিম ব্যক্তি যে দাবি করে যে আমি মুসলিম, আমি একজন মুসলমান, তার জন্য আল্লাহ তাআলার সকল বিধিবিধান মেনে চলা জরুরি। যেমন নাকি আপনি খাবারের টাকা দান করে দেন না পরিপূর্ণ, তেমনি আপনি আপনার কুরবানির টাকাটাও দান করে দিবেন না। আপনি খাবার যেমন খান এবং মাঝে মাঝে কিছু দানও করেন, তেমনি আপনি কুরবানিও দিবেন, তেমনি ভাবে মাঝে মাঝে কিছু দানও করে দিবেন। আপনার কুরবানির টাকা নিয়ে দান করে দিতে হবে, এই সমস্ত ফাইজলামির কোনো মানি হয় না। বর্তমানে এমন দেখা যায় যে অনেক সেলিব্রিটি আছে যারা কুরবানির সময় আসলে তাদের খুব দান করতে আগ্রহ জেগে ওঠে। তারা সারা বছর গরিব গোরামাদের তো খবর নেয়ই না, সারা বছর তো নিজের টাকা খুব উড়িয়ে থাকে, বিভিন্ন ধরনের হারাম কাজকর্ম করে টাকা উড়িয়ে থাকে। আর যখন কুরবানির সময় আসে তখন মানবতা তাদের তাতিয়ে ওঠে এবং তারা কুরবানির টাকাটা মানবতার জন্য বিলীন করে দেয় এবং মানুষকে দেখায় যে দেখো, আমরা কুরবানি দেই না, আমরা পশু হত্যা করি না। ওই যে সমস্ত নাস্তিক মুরতাদদের সাথে সুর মিলিয়ে তারপরে তারা এই সমস্ত কর্মকাণ্ড করায় আর মানবতার সবক দিয়ে থাকে। আসলে আপনি কোরবানি করবেন, কোরবানি এটি আপনার জান মালের সদকা হিসাবে, এবং আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে আপনি জান মালকে উৎসর্গ করতে পারেন, করে থাকেন, সেটারই একটা নজরানা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে পর্যন্ত কুরবানি করায় আল্লাহ তাআলার সামনে নজরানা পেশ করেছেন, নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন যে কুরবানি করে ফেলবেন। আল্লাহ তাআলা নিজের রহম করমে সেখানে তার সন্তানকে ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করে দুম্বা কুরবানির ব্যবস্থা করে দিয়েছেন। তো যাই হোক, ইতিহাস এখন বলবো না, মূল কথা হলো যে আসলে কুরবানি এটা ভিন্ন একটা ইবাদত এবং এটা জরুরি একটা ইবাদত। যার উপর কুরবানি ওয়াজিব তার অবশ্যই কুরবানি দিতে হবে। সেখানে সেই টাকা গরিবদেরকে দিয়ে দিলে আপনার সেই হক আদায় হবে না, আপনি এটা ওয়াজিব তরকের গুনাহগার হবেন এবং কবিরা গুনাহ হবে। সুতরাং কুরবানি আপনার অবশ্যই দিতে হবে। এছাড়া আপনি নফল দান সদকা গরিবদেরকে কিছু দিতে চান, লক্ষ কোটি টাকা দিতে চান, তো দিয়ে দিন, সমস্যা কি? আপনার তৌফিক থাকলে কুরবানির সামান্য কিছু টাকা দিয়ে আপনার গরিবদেরকে হেল্প করতে কেন হবে? আপনি আপনার পকেট থেকে কুরবানিও দিবেন, আবার গরিবদেরকে সাধ্যমতো দানও করবেন, এটা আপনাকে কেউ নিষেধ করবে না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, পাঠা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিনা? দেখুন, মূলত 6 প্রকার প্রাণী আছে যেগুলো দিয়ে কোরবানি দেয়া যায়, কোরবানি দিলে হয়ে যায়। সেক্ষেত্রে ছাগল পুরুষ মহিলা, তেমনিভাবে দুম্বা পুরুষ মহিলা, তেমনিভাবে গরু পুরুষ মহিলা, মহিষ পুরুষ মহিলা এবং ভেড়া পুরুষ মহিলা এবং উট পুরুষ মহিলা। সেক্ষেত্রে এই 6 প্রকার প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যায় এবং সেটার পুরুষ জাতি, পুরুষ প্রজাতি থেকেও দিতে পারেন, আবার নারী প্রজাতি থেকেও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ছাগলের প্রজাতি থেকে পাঠা ছাগল বা পুরুষ ছাগল যেটা, সেটা দিয়ে আপনি কুরবানি দিলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যদি অনেকে পাঠার গোশত খাওয়ার ব্যাপারে কিছুটা ইতস্তত করে যে সেটা কিছুটা গন্ধ আসে, তো এই রুচির বাহিরে গিয়ে আপনি এটা দিয়ে কুরবানি দিলে হয়ে যাবে। কিন্তু কেউ যদি রুচিশীল বা রুচির কারণে না দেয়, অন্য কোনো খাসি দিয়ে অথবা গরু দিয়ে কুরবানি দেয়, তাও দিতে পারে, পাঠা দিয়ে দিলেও হবে, সমস্যা নাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, কুরবানির আগের 10 দিনের আমল কি কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলে খেয়াল করে বুঝতে হবে, ইসলামে 4টি হারাম মাস আছে। হারাম মাস বলা হয় যেই মাসে যুদ্ধ বিগ্রহ, গালিগালাজ, ঝগড়াঝাটি, গুনাহের কাজ, এগুলোর অপরাধটা আরো বেশি অপরাধ এবং আরো বেশি ভয়ানক শাস্তি এতে পেতে হবে। তো এই 4 মাস হলো জিলকদ মাস, জিলহজ মাস, মুহররম মাস এবং রজব মাস। তো এই হারাম মাসের একটি মাস হলো জিলহজ মাস।
এই জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজ মাসের শুরুর যে 10 দিন আছে, অর্থাৎ কুরবানির আগের যে 10 দিন আছে বা 9টা দিন আছে, কুরবানি সহ 10টা দিন বা 10টা রাত আছে, এই 10টা রাতের কসম খেয়েছে। অল ফাজরি ওয়ালায়ালিন আশ, মুফাসসিরিন একরাম ওয়ালায়ালিন আশ অর্থাৎ 10 রাতের কসম। এখানে 10 রাত বলতে এই কুরবানির রাত সহ 10টি রাত, জিলহজের প্রথম 10 রাত বুঝিয়েছে। তো এটার গুরুত্ব অত্যন্ত অপরিসীম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাতের আমল সম্পর্কে বলেন, 10 দিনের আমল সম্পর্কে, যে আল্লাহ তাআলার কাছে কোনো আমল প্রিয় না এই যে 10 দিন কুরবানির জিলহজের শুরু থেকে নিয়ে 10ই জিলহজ পর্যন্ত যে আমলগুলো আছে, এই আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় না। সাহাবায়ে কেরাম এই হাদিস শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের চেয়েও কি এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়? নবীজি বললেন, হ্যাঁ, জিহাদের চেয়েও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে প্রিয়। তবে কোনো ব্যক্তি যদি জিহাদে জানমাল নিয়ে জিহাদে গিয়ে শরীক হয়ে যায় এবং সেখানে শহীদ হয়ে যায়, আর কোনো কিছু নিয়ে ফিরে না আসে, সে ব্যক্তির ব্যাপারটি ভিন্ন। অর্থাৎ শাহাদাতের আগ পর্যন্ত একেবারে জিহাদ করে গাজী হয়ে যাওয়ার চেয়েও আল্লাহ তাআলা এই যে জিলহজের 10 রাতের ফজিলত বেশি রেখেছেন। এজন্য জিলহজের 10 রাতের বা 10 দিনের, জিলহজের যে প্রথম 10 দিন আছে, এটার আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনে কি কি আমল করতেন? 10 দিনে অর্থাৎ কুরবানির দিন বাদ দিয়ে, কুরবানির দিন রোজা রাখা জায়েজ নেই, তবে এর আগের যে 9 দিন আছে, এই 9 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, নিয়মিত রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামও উদ্বুদ্ধ করতেন। এমনকি 9 তারিখের রোজাটা, অর্থাৎ আরাফার দিনের যে রোজাটা, এই রোজার ব্যাপারে তো নবীজি বলেছেন, এই রোজা যে ব্যক্তি রাখবে তার সামনের 1 বছরের, পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এজন্য বড়ই সওয়াবের এক আমল। তো আমরা জিলহজের শুরুর যে 9 দিন আছে, এই 9 দিন ইনশাআল্লাহ রোজা রাখবো। এবং আরো আমল হলো যে এই দিনে এবং রাতে, জিলহজের শুরুর 10 দিন দিনে এবং রাতে বেশি বেশি আমল করা, দাঁড়িয়ে অর্থাৎ রাত্র জাগরণ করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, বেশি বেশি দান সত্য করা। এবং পূর্বেই বলেছি যে এই দিনগুলোতে বা এই রাতগুলোতে কোনো ধরনের গুনাহে জড়িত না হওয়া, ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, গালিগালাজ, এগুলো থেকে পরিপূর্ণ বিরত থাকা। কেউ যদি এগুলোতে লিপ্ত হয়, গুনাহের কাজে লিপ্ত হয়, অন্য সময় গুনাহের কাজে লিপ্ত হলে যত গুনাহ, তার চেয়ে বেশি ভয়ানক শাস্তি, বড় গুনাহ হবে এই সময়গুলোতে গুনাহের কাজে লিপ্ত হলে। এই জন্য গুনাহ থেকে বিরত থাকতে হবে, রোজা রাখতে হবে, এমনিভাবে বেশি বেশি নামাজ আদায় করা এবং কুরবানি করা। বিশেষভাবে কুরবানি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আমল। আর যাদের সামর্থ্য আছে তারা এইটা হজের সময়, যেহেতু জিলহজ, এই জন্য হজ আদায় করবে। হজ আদায়ের সামর্থ্য থাকলে অবশ্যই হজে যাবে, হজ আদায় করবে। তো গুরুত্বপূর্ণ আমলগুলো এভাবে আদায় করবে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ আমল হলো, যখন জিলহজের চাঁদ উঠবে, চাঁদ ওঠার আগেই নখ, চুল, অবাঞ্ছিত লোমগুলো, তারপরে নখগুলো, এগুলো কেটে ফেলবে এবং কুরবানি দেওয়ার পরে, কুরবানির দিন কুরবানি দেওয়ার পরে তারপরে সেগুলো আবার কাটবে। এর মাঝখানে নখ, চুল, মোচ ইত্যাদি এগুলো কাটবে না বা অবাঞ্ছিত লোমগুলো কাটবে না, বরং ওই যে 10 দিন পরে কুরবানি দেওয়ার পরে, যে কেউ যদি নিজে কুরবানি দেয় তো নিজে কুরবানি দেওয়ার পরে, অথবা কেউ যদি নিজে কুরবানি না দেয় তাহলে ঈদের নামাজ, কুরবানি নামাজের পরে তার এই অবাঞ্ছিত লোমগুলো কাটবে। এই আমলটিও গুরুত্বের সাথে করা চাই, ইনশাআল্লাহ বহুত ফায়দা রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মহিলাদের স্বর্ণের গয়না থাকলে কি কুরবানি দিতে হবে? দেখুন, মহিলাদের স্বর্ণের গয়না থাকলে কুরবানি দিতে হবে কি হবে না, এটা নির্ভর করে আসলে গয়নার ধরন কি বা কি ধরনের গয়না। মূলত পুরুষ মহিলা নির্বিশেষে কোরবানি আবশ্যক হয় বেশ কিছু শর্ত সাপেক্ষে, বেশ কিছু শর্ত পাওয়া গেলে তখনই কেবল কোরবানি ওয়াজিব হয়। যেমন মহিলাদের গয়নার উপর যদি আমরা হিসাব করি, তাহলে মহিলাদের গয়না যদি স্বর্ণের গয়না থাকে, শুধু স্বর্ণ থাকে, তাহলে শুধু স্বর্ণ যদি 7.5 ভরি বা 7.5 তোলা বা তার চেয়ে যদি বেশি হয়, আর যদি রূপা থাকে তাহলে 52.5 তোলা রূপা বা তার চেয়ে যদি বেশি হয়, এই পরিমাণ গয়না থাকে, তাহলে শুধু স্বর্ণ বা শুধু রূপার উপরে কুরবানি আবশ্যক হয়ে যাবে। কিন্তু কারো কাছে যদি এই পরিমাণ গয়না নাই, বরং হয়তো 1 ভরি আধা ভরি আছে, অথবা অল্প কিছু রূপা আছে, অথবা স্বর্ণ রূপা মিলিয়ে কিছু কিছু আছে, আবার কিছু টাকা পয়সাও আছে, এই সমষ্টি মিলিয়ে তার যে সম্পদগুলো আছে, স্বর্ণ, রূপা, কিছু টাকা পয়সা সব মিলিয়ে যদি 52.5 তোলা রূপর সমমূল্য পরিমাণ সম্পদ তার কাছে থাকে কোনো মহিলার কাছে, তাহলে কিন্তু তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে।
সেক্ষেত্রে তার গয়না কি পরিমাণ আছে, তো সেটার হিসাব করে যদি ওই 52.5 তোলা রূপার পরিমাণ, এখন 52.5 তোলা রূপার মূল্য কত সেটা আপনার একটু তাহকিক করে জানতে হবে। যদি 1000 টাকা করে রূপার ভরি হয়, তাহলে 52,500 টাকা থাকলে আপনার উপর কুরবানি আবশ্যক হয়ে যাবে। সেটা টাকা, গয়নাগাটি এগুলো সব মিলিয়ে যদি হয়, তো আপনার উপর কুরবানি আবশ্যক হয়ে যাবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হয়। দেখুন, পূর্বের প্রশ্নের জবাবে কিছুটা এটা চলে এসেছে, কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব হবে। এটা মূলত আসলে কুরবানি আবশ্যক হওয়ার বা ওয়াজিব হওয়ার হিসাবটা করা হয় স্বর্ণ বা রূপার মূল্য হিসাবে। তো স্বর্ণ যদি কারো কাছে পূর্বেই বলেছি 7.5 তোলা বা 52.5 তোলা স্বর্ণ বা রূপা থাকে, তাহলে তার উপর কুরবানি আবশ্যক হয়ে যায়। আর কারো কাছে যদি শুধু 7.5 তোলা স্বর্ণ নেই, অথবা শুধু 52.5 তোলা রূপা নেই, বরং কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, এর সাথে কিছু টাকা পয়সা আছে, অথবা কিছু স্বর্ণ আছে, কিছু রূপা, কিছু টাকা পয়সা আছে, অথবা কিছু রূপা আছে আর সাথে কিছু টাকা পয়সা আছে, এইরকম আর কি। তো সমুদায় সম্পত্তি যদি তার 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়, তাহলে তার উপর কুরবানি আবশ্যক হয়ে যাবে।